মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি সংগ্রহ করতে ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন সাধারণ মানুষ, যা এখন প্রায় নিয়মিত দৃশ্য। এই পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এক চাঞ্চল্যকর দাবি। বগুড়ার গাবতলীতে নাকি রয়েছে দেশের সবচেয়ে বড় জ্বালানি সম্পদের খনি। এমন নানা পোস্ট ও ভিডিও ঘিরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা, বাড়ছে মানুষের আগ্রহ। কিন্তু বাস্তবতা কি বলছে? সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৮০-র দশকে পেট্রোবাংলার অধীনে বাপেক্স গাবতলীর কলাকোপা তল্লাতলা এলাকায় খনিজ সম্পদের খোঁজে প্রথম অনুসন্ধান শুরু করে। ১৯৮৪ থেকে শুরু হয়ে প্রায় ২ বছর চলে এই কার্যক্রম। পরবর্তীতে ১৯৮৭ সালে অনুসন্ধান বন্ধ করে দেওয়া হয় এবং খননকৃত স্থানের মুখ সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ বিরতির পর ২০১৪-১৫ অর্থ বছরে আবারও শুরু হয় অনুসন্ধান। প্রায় ৭৫ মিটার গভীর পর্যন্ত খনন করা হলেও ২০১৬ সালের মার্চ পর্যন্ত কোনো জ্বালানি সম্পদের অস্তিত্ব পাওয়া যায়নি। বন্যার ভয়েতে তারা খনন করে ৬ মাসের মধ্যেই উঠে চলে গেছে। তেল অনুসন্ধান নিয়ে তেল আছে ঠিকই, ২৮ বছর পর এসে আবার খনন করলো। এটা ভারতের চক্রান্তেই আমার মনে হয় যে এটা হয়ে গেছে। নতুন করে সিদ্ধান্ত নিয়ে তেল আবার এখানে থেকে বাইর করুক সরকার। আমরা শুনছি আমার বাপ দাদার কাছে এখানে তেল পুড়ছিল, আমরা জানি তা তেল ফুটুক। দেশের সরকার যদি চায় যে বাংলাদেশের তেল আছে তাহলে ফুটুক তেল। আমরা চাই এখান থেকে সরকার চেষ্টা করুক, পরিকল্পনা করে আবার এখান থেকে তেল উঠলে পারে দেশে এই বাংলাদেশই উন্নত হবে। এই তেলটা দেশের খাতে সরকার লাগাক। আমরা চাই এটা দেশের সম্পদ, দেশে উৎপন্ন হোক, দেশের উন্নতি হোক। আর সবচেয়ে বড় কথা, বর্তমান যে সরকার ওনার বাড়ি এখানে, উনি যদি চেষ্টা করে যে দেশের সম্পদ দেশে উৎপন্ন হোক, দেশের উন্নতি হবে, দেশের উন্নতি হবে, এলাকার উন্নতি হবে, আমরা আশা করি এটা উঠলেই ভালো হবে। এদিকে জেলা প্রশাসন বলছে বিষয়টি নিয়ে নতুন করে যাচাই বাছাইয়ের উদ্যোগ নেওয়া হতে পারে। তবে এটা তো একটি হিউজ অ্যাক্টিভিটি, সেটা হলো পেট্রোবাংলা কূপ খননের ফিজিবিলিটি স্টাডি করে, তারপরে এখানে হিউজ ইনভেস্টমেন্টের বিষয় আছে, সেইগুলো সার্ভে করতে হয়। তো হাইলি টেকনিক্যাল ইস্যুস, ঠিক আছে, এটা সরকারের বিষয়, সরকারের নজরে নিশ্চয়ই আসবে এবং আমরা সরকারকে জানাবো যে এটা ফিজিবিলিটি স্টাডি করার সুযোগ আছে কিনা। যদি দেখেন যে ফিজিবিলিটি স্টাডি করে যদি ইকোনমিক্যালি ভায়াবল হয়, তাহলে ওনারা এটা পরবর্তী স্টেপ নেবেন। গাবতলীর এই তল্লাতলা গ্রামে প্রায় ২৭ বিঘা জমি জুড়ে প্রথম দফায় পরিচালিত হয়েছিল এই অনুসন্ধান কার্যক্রম, আর দ্বিতীয় দফায় এতে অংশ নেন প্রায় ৪০০ জন কর্মকর্তা কর্মচারী। তবুও এখন পর্যন্ত মিলেনি জ্বালানি সম্পদের কোনো নিশ্চিত প্রমাণ। তাই এলাকাবাসীর দাবি আবারও নতুনভাবে চালু করা হোক জ্বালানি সম্পদের এই গুরুত্বপূর্ণ অনুসন্ধানটি। বাংলা টিভি নিউজ ডেস্ক।